আ নিউ ব্লগ। আমি পৌর্ণমী আর তোমরা দেখছো জয়া ফুডি থিংস ব্লগ। সো আজকে তোমরা যদি আমাদের আগের এপিসোড ফলো করে থাকো তো তোমরা জানবে আমরা এসেছি ফ্রম কলকাতা টু পুরুলিয়া। আজকে আমাদের ফেরার দিন, ডে 3 হিসাব মতো। সো আজকে আমরা ফিরে যাব। এখন তোমার প্রায় ওই 9:30টার মতো বাজে। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ঠিক আছে, চলো করে নিই ব্রেকফাস্টটা, অ্যান্ড বাকি দিনটা তো থাকছে। চলো, আমরা আছি স্যাফরন ভ্যালি রিসর্টে। এখানে ব্রেকফাস্ট 8টা থেকে 10টা অবধি। সো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কর্নফ্লেক্স, জুস, ব্রেড। टू डबल 005 আর 3005 আছে। কেমন পুরিটা? ঠিকঠাক, বাট অপশনস কম আছে। অপশনস কম না, সাউথ ইন্ডিয়ানের সেরকম নেই। আজকে ওই ইডলির জায়গায় শুধু সুজি আছে, মানে এত সেরকম অপশন নেই। কিন্তু লুচি না খেতে চাই, ব্রেড ছাড়া আর কোনো অপশন নেই। কিন্তু এটাতে কালকেটা ভালো ছিল, কালকে তো ভালো ছিল, বাটুরা ছিল কালকে। আমাদের খাওয়া ডান। এখন আমরা ফাইনাল যা প্যাকিং আর রেডি ফেডি হয়ে বেরিয়ে যাবো। অ্যান্ড ব্রেকফাস্ট ঠিকঠাক ছিল, মানে আজকে অতটা কোনো অপশন ছিল না। মানে আজকে আমরা ট্রাভেল করবো বলে লুচি ফুচি অ্যাভয়েড করতে চাইছিলাম তো, আর ব্রেডও অনেকে খেতে চায় না, তো সেই জায়গায় একটুখানি আমরা অ্যাডজাস্ট করেছি। সো এই ছিল রোড আমরা স্যান্ডউইচ প্যাক করি। হ্যাঁ, কোথায় কি পাবো না পাবো, কখন খাবো, তা হাতে থাকলে ভালো হবে। সাথে কেক ওয়েক তো ওসব আছেই। ঠিক আছে, চলো যাই, বাকিটুক করে বেরিয়ে পড়ো। আমরা রেডি। এবার স্নিগ্ধ একটু রুটটা বলে দেবে আমরা কিভাবে যাচ্ছি পুরুলিয়া টু কলকাতা। আমরা জেনারেলি আসার সময় আরামবাগ দিয়ে এসেছিলাম, বাট ফেরার সময় আমরা ভেবেছি যে বেলবাড়ি হয়ে যাব সিনিকের জন্য। ঠিক আছে, একটু টাইম বেশি লাগবে, বাট ইটস ওকে। কতটা বেশি জানি, 50 কিলোমিটার মতো, 60-70 কিলোমিটারের মতন বেশি হয়। হ্যাঁ, তো ঠিক আছে। আরেকটা আছে আরো বেশি ঘুরে যাওয়া, দুয়ারসিনী টেম্পল আছে, সেদিক দিয়ে গিয়ে সেই ঘাটশিলার ওপাশে গালদি থেকে বেরোয়। বাট আমরা ওই রুটটা নেব না, আমরা ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে, মানে বেলপাহাড়ি ঝাড়গ্রাম হয়ে লোদাশুলি থেকে কোলাঘাট হয়ে ফিরব। ঘড়িতে বাজে 11:30 আর ফাইনালি আমাদের বাড়ি ফেরার জার্নি স্টার্ট হয়ে গেল। যে কোনো ট্রিপে যেমনটা বলে থাকি, আর তোমরাও সেটা অবশ্যই এগ্রি করবে, আসার সময় থাকে যতটা এক্সাইটমেন্ট আর আনন্দ, যাওয়ার সময় তত দুঃখটা অবভিয়াস। তো যাই হোক, দিস ইজ ইনএভিটেবল। একটা জার্নি শেষ হবে তবেই তো আরেকটা শুরু হবে। সো যাই হোক, আমরা এগিয়ে যাই। আর যাওয়ার সময় আমরা আখের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। সো ওখানে আখের রস তো মাস্ট। সুন্দর রাস্তা আর সামনেই আমরা দেখতে পেরে গেছি আখের ক্ষেত। সো এখানে দাঁড়াচ্ছি, আর তোমাদের জন্য এটা একটা রেফারেন্স রইল, তোমরা এরিয়াটাকে লোকেট করতে পারবে যদি আগে কখনো খেয়াল না করে থাকো। অ্যান্ড এই যে রাস্তা দিয়ে আমরা যাব তাতে থাকতে খুব সুন্দর সুন্দর গাছপালা ভরা রাস্তা। তো যেখানে যেখানে পারবো তার ক্লিপস আমি অবশ্যই অ্যাড করব। আখের ক্ষেত, জল ফল খাবো না কিন্তু, সুন্দর করে ধুয়ে রস কোনটা करने की खेत के पिक्चर्स একটু জল ঢেলে দাও। কত করে? 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। আর দিস ইজ দ্য ভিউ। দারুণ। ধন্যরানী। হ্যাঁ, सवार कैसा लगा? Pretty good. দারুণ, Nice, nice. পারফেক্ট। খেলাম আমরা আখের রস, আর পুরুলিয়াতে আখের রস ইজ রেকমেন্ডেড, স্পেশালি এই যে ক্ষেতের এখানের গুলো। ফেরার আগে একবার লাস্ট আখের রস খাওয়ার ইচ্ছে পূরণ হয়ে গেছে। সো আমরা বেরিয়ে পড়েছি, অ্যান্ড আমাদের নেক্সট আমরা যাচ্ছি পেট্রোল ভরাতে। অ্যান্ড দেন পেট্রোল ভরানোর পর ড্রাইভার সিট সোয়াপ হয়ে যাওয়ার প্ল্যান হয়েছে। রিতম
ড্রাইভ করবে, স্নিগ্ধ তখন পিছনে। সো যেমনটা বললাম, দিস ইজ দ্য কারেন্ট সিন। সোহিনী আর স্নিগ্ধর থেকে হাই শুনে নাও। আর আমি যেহেতু ব্লগ করি, আমার সিটটা মোস্ট অফ দ্য টাইম কনস্ট্যান্টই থাকে। সো চলো বাকি রাস্তাটা এনজয় করে নিই। আর তোমাদের জন্য থাকছে কিছু সুন্দর সুন্দর রাস্তার ক্লিপস। কেমন লাগছে? দারুণ, ফ্যান্টাস্টিক। খুব সুন্দর রাস্তাটা। আর 9 মিনিটসে আমরা ঝিলিমিলির ওখানে পৌঁছাবো। দেন ওখান থেকে আবার লোধাশুলির রাস্তা। অ্যান্ড আমরা দাঁড়িয়ে গেছি একটা ব্রেকে। এটা হবে আমাদের ফুড ব্রেক। আমরা যে স্যান্ডউইচটা ক্যারি করছি সেটা আমরা খাবো এখন। আর এই যে মানুষজন খুশি আছে আজকে রাস্তা পেয়ে, তাই না? রাস্তা। আরেকজন মহিলা কোথায়? ও, মহিলা স্যান্ডউইচ বার করছে। দরজা খুলে। কেমন লাগছে সোহিনী? দারুণ, খুব সুন্দর। আগের দিনে তো এই রাস্তাটা কেমন কেমন চলবে আপাতত, কিছু না পাওয়ার থেকে। এই ডিসিশনটা ভালো নেওয়া হয়েছে। হ্যাঁ, বিকজ গাড়ি উপরে রাখ না। সুন্দর ফাঁকা। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া ডান অলমোস্ট। ডান আমাদের ব্রেক। আবার আমরা রাস্তায় নেমে পড়েছি। সো নেক্সট একটা কোনো পেট্রোল পাম্পে দাঁড়ানোর ইচ্ছা আছে ফর ওয়াশরুম ব্রেক। বাকি তো সুন্দর রাস্তা। আর দেখা যাক কখন পৌঁছাই। আমরা নিলাম একটা ছোট্ট ওয়াশরুম ব্রেক। আর এখানে এখন বর বউ সেট হয়ে গেছে সামনে, খালিসি আর ইয়ে ড্রাইভার সাহেব। হ্যালো হ্যালো, অনেকক্ষণ পর পিছন থেকে ব্লগিং হবে। খুব রিয়ার হয়েছে, এটা বেশ ভালো লাগছে। এসে গেছি আমরা লোধাশুলি। হ্যাঁ, বাদিক নিলাম টুয়ার্ডস কোলাঘাট। কারেক্ট। আর কোলাঘাট যেতে মনে হয় এখান থেকে অ্যারাউন্ড 1.5 ঘন্টা মতো লাগবে। ওখানে আমরা একটা স্টপ দেবো, দ্যাট ইজ দ্য প্ল্যান। আমাদের ড্রাইভার সিটস এক্সচেঞ্জ হয়ে গেছে। এই যে হ্যাপি ড্রাইভার আজকে খুব মজা করে চালিয়েছে। কালকে ওর প্রচুর স্ট্রেস ছিল। কালকে স্ট্রেসটাও আজকে বার করেছে, ডিটক্স করেছে রাস্তাটা। আর সোহিনীরও সিট চেঞ্জ করানো হয়েছে। কিছুতে করতে চাইছিল না। চলো, আমাদের এবার মোটিভেশন হলো আমরা কোলাঘাটে গিয়ে বিরিয়ানি খাবো, যেটা 1.5 ঘন্টা দূরে আছে। 5:11 আর আমরা এখন খড়গপুর ঢুকে গেছি। আর 1 hour 6 minutes দেখাচ্ছে কোলাঘাট। 6:30 বাজে আমরা পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাটের আমিনিয়াতে। এখানে পার্কিংয়ে গাড়ি রাখা হলো। সো এমনি রাস্তা কেমন ছিল? ভালোই তো ছিল। হ্যাঁ, খালি থ্রু আউট কোলাঘাটে ভিড় ঈদের জন্য। হ্যাঁ, ঈদের তো শেরে পাঞ্জাবের দিকটা বেশি। এখানে যাই না, আমিনিয়াটা দেখছি। আর দুজনেরই আজকে স্যাটিসফাইড ওরা ড্রাইভ করে। রাস্তাটাও ভালোই ছিল। সবাই বিরিয়ানি খেতে এসেছে, খুব খুশি। সবাই সারা দুপুর খাইনি, খালি স্যান্ডউইচ খেয়েছে। বিরিয়ানির আওয়াজটা পেয়ে সবাই পাগল হয়ে গেছে। আওয়াজ হয় বিরিয়ানি? মানে বিরিয়ানি গন্ধ। বিরিয়ানির আওয়াজ বিরিয়ানি ডেকেছে, আয় আয়। যাই হোক, খেয়ে দিই আমরা। আমাদের খাবারের অপেক্ষায় খিদে বেড়ে গেছে। এসে গেছে আমাদের বিরিয়ানি আর কাবাব। এবার আমরা খেয়ে নিই।
তাহলে এইভাবেই পছন্দের মানুষদের সাথে পছন্দের খাবার খেয়ে আমরা সুন্দর একটা রোড ট্রিপকে এন্ড করতে চলেছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও সেরকম তোমাদের জন্য এনে দিতে পারবো। তাহলে এইভাবেই একটা রোড ট্রিপ শেষ হচ্ছে, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে একটা ফ্যামিলি ট্রিপ নিয়ে। তাহলে ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। বাই বাই।